নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া, আর আমার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই বারান্দায় আমি এই সমস্ত গাছগুলো সব রেখে দিয়েছি। এই যেমন মানি প্ল্যান্ট আছে, স্নেকস প্ল্যান্ট আছে, এই ধরনের গাছগুলো আমি সমস্ত বারান্দায় রেখে দিয়েছি। এই যে এই সমস্ত গাছ, আমি নাম জানি না সব গাছের, কিন্তু গাছগুলো কত সুন্দর হয়ে আছে। আমার তো ছাদটা ভীষণ ছোট, তাই এর মধ্যেই নানা ধরনের গাছ করেছি। এই একটা গাছ আছে, আর এই সমস্ত গাছ আমি সব ফ্রিতেই করি। এই যেমন কিচেন কম্পোস্ট, গোবর সার, এই যে গোবর সার রেখে দিয়েছি, এই ধরনের এই সমস্ত দিয়ে আমি করি গাছ। আর গাছগুলো আমার খুবই সুন্দর হয়, তেমন কিছু খরচ করতে হয় না। এই দেখো বন্ধুরা, আরেকটি জিনিস দেখিয়ে দিই। এই যেমন এই ধরনের চন্দ্রমল্লিকাগুলো, এইরকম যদি আমরা বাগানে রাখতে পারি, আমাদের বাগান সুন্দর করে সাজিয়ে দেবে। আর কোনো পরিচর্যা ছাড়াই এরা অগাধ ফুল দেয়, একদম গাছ ভরে ফুল দেয়। তেমন কিছু এদের সার দিতে হয় না, একটু মাঝে মাঝে খোল জল দিলেই হবে। আর খুব একটা যত্ন করতে হলেও লাগে না, জল দিলেই হবে। দেখো বন্ধুরা, দেখতে দেখো, আমার গাছে ফুলে ভর্তি হয়ে আছে। আরও আছে এরম, এরম বাগান সাজিয়ে রাখে এরা। আরও গাছ দেখাবো এই ধরনের চন্দ্রমল্লিকা। যেমন এই মিনি গোলাপটা কত সুন্দর হয়েছে গোলাপটা, আর কুঁড়িতে ভরে গেছে। গাছটা এখন আমি ঠিক করে বসানোই হয়নি, দেখো। আর এইটাও তাই, সেম। এটা লক্ষ্মী জবা, কুঁড়ি দেখেছো বন্ধুরা, দেখো। আর এই যে আমি এখন এখানে খোল জল করছি। এই যে এখানে খোল ভিজিয়ে রেখেছি, অল্প একটু খোল দিয়েছি। আর এই খোলটা আমি এই জলের সঙ্গে পাইল করে দেব। আর এই জলটা আমি সব গাছের গোড়াতেই দেব, অত আমি ছেঁকে টেকে দিই না, এইভাবেই দিই। অল্প অল্প করে দেব সব গাছের গোড়ায়। একদম অল্প করে দেব। দেখেছো বন্ধুরা, আরও গাছ দেখাবো, চলো। এরম করেই আমি ছাদ বাগান করি, আর তোমরাও করতে পারবে এরম। আমার এর মধ্যে কোনো মিথ্যে কথা নেই, প্রত্যেকটা কথাই সত্যি কথা। এই যে এটা যেমন গুলমোহর, কদিন আগে ছোট ছোট গাছ কিনে এনেছিলাম, দেখো আবার ফুল এসে গেছে। আর গাছগুলোও খুব সুন্দর, রাস্তার ধারে যেহেতু, ওই জন্য একটু ধুলো পড়ে, ধুয়ে দিলেও আবার এরম ধুলোই পড়ে যায়, তাতেই ফুল এসে গেছে। এখানে আবার পালং গাছ আছে, আর একটা ড্রাগন ফ্রুটের গাছ বসিয়ে রেখেছি। আর এই সমস্ত গাছ সব আমার সব কম খরচেই হয়ে যায়, খরচ বের করতেই লাগে না, আর অত যত্নও করতে লাগে না। আমার সময়ের খুব অভাব। চলো আমার ছাদের ওপরেও, এটা একতলার ছাদে দেখালাম, দোতলার ছাদে দেখাচ্ছি গাছগুলো। এই দেখো, একদম ঠাসা ঠাসা ফুল হয়েছে, গাছ বুঝতে পারা যাবে না। আর ফুল দেখো, গোছা গোছা ফুল, ধরেই রাখতে পারছি না ডালে। আমার বাগান সাজাতে গেলে আমি এইরকম গাছই বসাবো, তাতেই অনেক সুন্দর লাগবে। এই যে এই একটা চন্দ্রমল্লিকা, দেখো ফুলে ভরে আছে, দেখো অনেক ফুল। গাছ দেখবে কেমন জায়গায়, এই দেখো, সেভাবে আমি যত্ন করতে পারি না গাছকে। দেখো কত ফুল দিয়েছে, আর সুন্দর হয়ে আছে। আর কি চাই, আমার বাগান সুন্দর থাকলেই হবে, সে কম দামি গাছই হোক বা দামি গাছই হোক। এইগুলো কম পরিচর্যায় বাগান সাজিয়ে রাখে। যেমন এই লিলি ফুল গাছটা, দেখো
এটা আমি বসিয়ে রেখেছি কেমন জায়গা দেখো, এই মালাটার ওপরে বসানো আছে। অথচ গাছটা দেখো ভুরে ফুল হয়েছে। এইভাবেই করি গাছ। যে গাছ আমার বাগান সাজিয়ে রাখবে আমি সেই ধরনেরই গাছ বসাবো। যেহেতু আমার ছাদটা ভীষণই ছোট, দেখিয়ে দিই, ছাদে আমার পর্যাপ্ত জায়গা নেই। আর এইগুলো দিশি জবা ছিল, সব কাটিং করে দিয়েছি, কচি কচি ডগা বেরোচ্ছে। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে, আর খারাপ লাগলেও কমেন্টে বলবে। দেখিয়ে দিই আমার এটা নিচের ছাদে। খুবই কষ্ট করেই আমার গাছ করতে হয়, যেহেতু আমি গাছ ভালোবাসি ভীষণ। দেখো এইরকম সিঁড়ি দিয়ে আমার প্রতিদিন ওঠা নামা করতে হয়। আর ওখানে একতলার ছাদে গাছ করে রেখেছি সবই। এইভাবেই করি, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। বাগান করলে শরীর মন দুটোই ভালো থাকে, তাই না বন্ধুরা? টাটা।